যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সশস্ত্র বাহিনীর প্রধান চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন। তিনি ছিলেন দেশটির সর্বোচ্চ সামরিক কর্মকর্তা। এছাড়া একই দিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কচেট্টি ও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লিফকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। ট্রাম্প জানিয়েছেন জেনারেল চার্লস কিউ ব্রাউনের জায়গায় বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জন টান কেইনকে দায়িত্ব দিয়েছেন তিনি, যা একটি অভূতপূর্ব সিদ্ধান্ত, কারণ এই সামরিক কর্মকর্তাকে অবসর থেকে ফিরিয়ে আনা হয়েছে এবং তিনি 4 স্টার জেনারেলও না। ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে ট্রুথে স্থানীয় সময় শুক্রবার একটি পোস্ট করেছেন। সেখানে জেনারেল চার্লস কিউ ব্রাউনকে ভালো ভদ্রলোক এবং অসাধারণ নেতা হিসেবে উল্লেখ করেছেন। সেই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন সামরিক বাহিনীর আরও কিছু কর্মকর্তাকে বরখাস্ত করা হবে। তিনি আরও লিখেছেন, আমি প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথকে আরও 5 জন উপপদস্থ কর্মকর্তার মনোনয়ন চূড়ান্ত করতে নির্দেশনা দিয়েছি, যেগুলো খুবই দ্রুত ঘোষণা করা হবে। নৌবাহিনীর প্রধান লিসা ফ্রাঙ্কচেট্টি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম জয়েন্ট চিফ অব স্টাফ এবং নৌবাহিনীর প্রথম নারী প্রধান ছিলেন। 2024 সালে ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী এই সামরিক কর্মকর্তার সমালোচনা করেছিলেন। একজন নারীকে নৌবাহিনীর প্রধানের দায়িত্ব দেয়ায় তিনি অখুশি হয়েছিলেন। তিনি তার বইয়ে লিসা ফ্রাঙ্কচেট্টিকে নিয়ে লিখেছিলেন, যদি নৌ কর্মকর্তারা ব্যর্থ হন তাহলে আমরা অন্তত মাথা উঁচু করতে পারব, কারণ আমাদের অন্তত আরেকজন প্রথম এবং প্রথম নারী জয়েন্ট চিফ অব স্টাফ রয়েছে। ট্রাম্প গত 20 জানুয়ারি শপথ নেওয়ার আগেই সশস্ত্র বাহিনীকে ব্যাপক রদলবদল আনার ঘোষণা দিয়েছেন। জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করে সেটির সূচনা করেছেন তিনি।